ব্যাংক সলভেন্সি অথবা ব্যাংক স্টেটমেন্ট, এই পার্টিকুলার ফ্যাক্টরটা নিয়ে আমাদের মাঝে অনেক কনফিউশন থাকে। কত টাকা দেখাবো, কি কি জিনিস ক্যালকুলেট করব, কি কি জিনিস কনসিডার করতে হবে। সো ইটস অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, বিকজ লেট মি ক্লিয়ার ওয়ান থিং, আপনি যে কান্ট্রিতেই অ্যাপ্লাই করেন, যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, আমার টিউশন ফিসটা কত অ্যান্ড এক বছর আমার লিভিং এক্সপেন্সটা কত আসবে। এই দুইটা জিনিস ক্যালকুলেট করেই ইউ ক্যান ক্যালকুলেট ইউর ব্যাংক স্টেটমেন্ট অ্যামাউন্ট ইন টার্মস অফ অ্যাপ্লাইং ফর দ্য ভিসা। সো আয়ারল্যান্ডের ক্ষেত্রেও বিষয়টা সেম, আপনার এক বছরের টিউশন ফিস কত আসছে অ্যান্ড আপনার লিভিং এক্সপেন্স আয়ারল্যান্ডে এক বছরে কত, সেটা আপনি গুগল করলেই পেয়ে যাবেন। এই দুটো জিনিস ক্যালকুলেট করেই কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন আসলে আপনাকে কত টাকা দেখাতে হবে ইন টার্মস অফ শোয়িং দ্য ব্যাংক স্টেটমেন্ট। সো আয়ারল্যান্ডে আপনাকে আপনার স্পন্সর যিনি হচ্ছেন, আপনার বাবা অথবা মা, তাদের এফডিআর থাকতে পারে, তাদের সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ, আপনাকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট দেখাতে হবে। সো অ্যাকর্ডিং টু মাই সাজেশন, আপনার টিউশন ফিস কত এবং আপনার লিভিং এক্সপেন্স, দুটো জিনিস একত্র করে যে অ্যামাউন্টটা হয়, ইউ শুড শো দিস অ্যামাউন্ট টুয়ার্ড দ্য ভিসা অফিসার। আই থিঙ্ক আপনার যে কোয়ারিজ অ্যান্ড আপনার যে কনফিউশন রিগার্ডিং ব্যাংক স্টেটমেন্ট, সেটা আশা করি ক্লিয়ার হয়েছে। সো যে কোনো কান্ট্রির ক্ষেত্রে আপনারা যদি এভাবে ক্যালকুলেট করেন, আপনাদের কাছে জিনিসটা খুব ইজি গোয়িং হয়ে যাবে অ্যান্ড ইউ ক্যান গেট আ পার্টিকুলার আইডিয়া রিগার্ডিং দিস ইস্যু। ততদিন পর্যন্ত ভালো থাকেন, অ্যাটলাস স্টাডি কনসালটেন্সের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।